আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমি যে অ্যাপসের সাথে পরিচয় করে দেবো সেটা আপনার ফোনে থাকা খুবই প্রয়োজনীয়। কারণ সামনে আসলে রমজান মাস চলে আসছে। আজকের এই ভিডিওটা রমজান মাস কেন, শুধু আপনি সারা বছরই প্রয়োজন পড়বে। তো চলুন আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপসটা কি। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে আসবেন, আসার পর এখান থেকে সার্চ বারে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন মুসলিম বাংলা লিখে। এখান থেকে যদি আমি মুসলিম বাংলা লিখে সার্চ করি, এখানে একটু স্পেলিং আমি লিখে দিচ্ছি, মুসলিম বাংলা লিখে সার্চ করলে দেখবেন মুসলিম বাংলা কোরআন নামের একটা অপশন চলে আসছে অ্যাপস। এই অ্যাপসটাতে ক্লিক করে আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে ফেলবেন আপনার ফোনের মধ্যে। ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেনে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এটার অপশনটা হচ্ছে এরকম, আপনার কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। এখান থেকে আমি এগ্রি এন্ড কন্টিনিউ করব। আপনি এখান থেকে ভাষা চেঞ্জ করে নিতে পারবেন, আপনি কোন দেশের ভাষা চাচ্ছেন। তো আমরা যেহেতু এখানে বাংলা, আমরা বাংলায় সিলেক্ট করা থাকবে। আমি এখান থেকে পরবর্তীতে চলে যাব। এখন এখান থেকে আপনার লোকেশনটা এনেবল করতে হবে। সো চাইলে কিন্তু লোকেশন আপনি এখান থেকে ট্যাপ করে লোকেশন অটোতে এনেবল করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি লোকেশন সেট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি করছি, লোকেশন এনেবল করে দেবো। এখান থেকে আমি পারমিশন চাইছে, পারমিশন গুলো দিয়ে দিচ্ছি, আপনারা এনেবল করে নেবেন। এনেবল করে নিলে আপনার জন্য সুবিধা হবে, আপনারা লোকেশন গুলো দেখতে পারবেন, কোথায় নামাজ, কোথায় মসজিদ, আপনি সবকিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি নোটিফিকেশন গুলো মানে এখান থেকে করে দিব, স্কিপ করে দিব। তারপর এখান থেকে গুগল দিয়ে লগইন করুন, এই লগইনটা করে নেবেন, এটা করলে আপনার সুবিধা হবে। তো আমি লগইন করে নিচ্ছি। তো লগইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার মেইন ইন্টারফেসটা। এই ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু কিন্তু চলে আসছে, আমার লোকেশন চলে আসছে। আপনি যে লোকেশনটা দিবেন সেটা কিন্তু এখানে চলে আসবে, এবং উপরে কিন্তু আপনার আরবি মাসের তারিখ, আপনার বর্তমান যে তারিখ চলতেছে ইংরেজি, সেটা বাংলা তারিখ, সম্পূর্ণ কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। নামাজের সময়সূচি, তাহাজ্জুদ নামাজ, ইফতারের সময়সূচি সবকিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আপনার খুবই প্রয়োজন। যেমন ধরুন এখানে তাফসির রয়েছে, আপনি যদি তাফসিরে যান এখান থেকে বেশ কিছু তাফসির আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা যে আমরা সূরাগুলো পড়ে থাকি সেগুলো কিন্তু এখান থেকে তাফসিরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে এখান থেকে নামাজের সময়সূচি যদি ট্যাপ করেন তাহলে আপনি নামাজের সময়সূচিগুলো এখান থেকে পেয়ে যাবেন, কখন কোন নামাজ পড়তে হবে এবং কখন কোন নামাজ পড়া যাবে না সেটা কিন্তু এখানে রয়েছে। তারপর যদি আমরা ব্যাকে চলে আসি, আসার পর যদি এখানে তেলাওয়াত রয়েছে, আপনারা সরাসরি এখান থেকে কোরআনগুলো তেলাওয়াত করতে শুনতে পারবেন। যেমন হাফিজি কোরআন রয়েছে, নুরানি কোরআন রয়েছে, রঙিন, তারপরে মাদানী, হাফিজি কোরআন, এখান থেকে বেশ কিছু কোরআন শরীফ রয়েছে। আপনারা এখান থেকে সকল কোরআন শরীফগুলো এখান থেকে ইজিলি পড়ে ফেলতে পারবেন। দোয়াতে যদি ট্যাপ করেন তাহলে এখান থেকে সমস্ত রকমের দোয়াগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, দোয়াগুলো আপনারা পড়তে পারবেন। আমি যদি এখান থেকে ব্যাকে চলে আসি, আসার পর এখান থেকে কিতাব রয়েছে, কিতাবে যদি ট্যাপ করেন তাহলে এখান থেকে যত রকমের কিতাব রয়েছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো কিতাব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, যেগুলো জাস্ট আপনারা সিম্পল ট্যাপ করে ডাউনলোড করবেন এবং আপনি এখান থেকে ইজিলি পড়তে পারবেন। তারপর যদি আমি ব্যাকে চলে আসি, তারপরে হাদিসে চলে যাব। হাদিসে গেলে আপনারা এখান থেকে সকল প্রকারের হাদিসের বইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, অডিও আকারে পাবেন, ভিডিও আকারে পাবেন। আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন, বা আপনি নিজেও পড়তে পারেন, শুনতেও পারেন। তারপরে যদি দিনই জিজ্ঞাসাবাদ থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখানে কিন্তু এসে আপনি প্রশ্নগুলো করতে পারেন। আমি এখান থেকে ব্যাকে আসবো, আসার পরে কুইজ রয়েছে, আপনার বেশ কিছু মুসলিমের যে ইসলামিক যে কুইজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এখান থেকে কুইজগুলো পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু কুইজগুলো পড়তে পারেন বা আপনি এখান থেকে টেস্টও দিতে পারবেন। আমি এখান থেকে ব্যাক হয়ে আসছি। তাছাড়া এখানে বয়ান নামের একটা অপশন রয়েছে, আপনি যদি বয়ানে চলে যান, এটা কিন্তু আসলে বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে ফ্রি সময়টাতে যে কাটাই, সেক্ষেত্রে অথবা বিশেষ করে রমজান মাস আসতেছে, আমরা একটু ইবাদত বন্দেগী করব, সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছুর প্রয়োজন রয়েছে। আপনি চাইলে কিন্তু বক্তাদের বিভিন্ন রকমের নামি দামি, ওয়ার্ল্ড ওয়াইড যত রকমের নামি দামি বক্তা রয়েছে তাদের এখান থেকে কিন্তু বক্তাদের বক্তৃতা শুনতে পারবেন, ওয়াজ মাহফিলগুলো শুনতে পারবেন, তারা কি মসলায় দিছে বা তারা কিরকম বক্তব্য দিয়েছেন, কোন কোন বিষয়ে তারা সতর্ক করেছেন, সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আমি ধরুন এখান থেকে ওপেন করেছি মা বোনদের দিনিয়াতি কোর্স, এখানে যদি আমি ট্যাপ করি সেক্ষেত্রে কিন্তু এখানে এটা আমাকে ইউটিউবের মধ্যে নিয়ে আসবে, যেখানে আপনি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এবং সেখান থেকে শুনতে পারবেন এবং বুঝে নিতে পারবেন। আমি ব্যাকে চলে আসবো। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপরে প্রবন্ধ রয়েছে, কোরআন শিক্ষা রয়েছে। আপনি কোরআন শিক্ষাতে যদি ট্যাপ করেন এখান থেকে কোরআন শিক্ষা আপনারা নিতে পারবেন। এখানে কোরআন শিক্ষা রয়েছে, আপনি ভিডিও আকারে, অডিও আকারে কিন্তু কোরআন শিক্ষা নিতে পারবেন, অথবা লিখিত আকারে কোরআন শিক্ষা নিতে পারবেন। তসবিহ রয়েছে, আমরা অনেক সময় জিকির আজকার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু তসবিহটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট এখান থেকে ট্যাপ করে করে কিন্তু আপনি তসবিহ কিন্তু গুনতে পারবেন, জিকির করতে পারবেন। এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। এখানে নামাজ শিক্ষা রয়েছে, নামাজ শিক্ষায় ট্যাপ করলে আপনি সমস্ত রকমের নামাজের যত রকমের শিক্ষা রয়েছে, নামাজে যা যা প্রয়োজনীয় সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে কিন্তু সকল প্রকারের অপশন রয়েছে যেগুলো একজন মুসলিম হিসেবে বা একজন মুসলমানের জন্য সার্বক্ষণিক প্রয়োজন পড়ে। আপনার অনেক রকমের শিক্ষা রয়েছে, জাকাত রয়েছে, রোজা রয়েছে, হজ, উমরা, সুন্নাহ, ইসলামিক নাম, লাইভ, মক্কা শরীফে লাইভে বর্তমানে কি কি করতেছে, কোন ইবাদত করা হচ্ছে, সেটা যদি আপনি লাইভে ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, যদি আপনার নেট কানেকশন থাকে। এটা সবচেয়ে ভালো জিনিস। ব্যাকে চলে আসবো।
বিনিয়োগ নামের একটা অপশন রয়েছে। একজন মুসলিম হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারেন আপনি, যেমন দান সদকা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার দান সদকা করার অপশন গুলো রয়েছে, আপনি ইজিলি দান সদকা গুলো করতে পারবেন। ব্যাকে চলে আসবো, মসজিদ খুঁজুন। আপনি যে কোনো জায়গায় চলে যান না কেন, সেখানে যদি আপনি মসজিদ খুঁজে না পান, জাস্ট আপনি অ্যাপসটা ওপেন করবেন, মসজিদ খুঁজুন যদি ট্যাপ করেন, তাহলে দেখতে পাবেন এখান থেকে মসজিদ আপনাকে খুঁজে দিয়ে দিবে। নেট কানেকশন থাকলে এবং লোকেশন করা থাকলে কিন্তু আপনার নেট কানেকশন আপনাকে অটোমেটিক্যালি মসজিদ কোথায় আছে কাছাকাছি সেটা আপনাকে দেখিয়ে দিবে। এবং আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় চলে যাই, সেখানে আসলে পশ্চিম দিক কোন দিকে সেটা আমরা খুঁজে পাই না। এখানে কিবলা নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কিবলাতে যদি প্রেস করেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার কিবলা কোন দিকে, পশ্চিম দিক, সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন। ব্যাকে আসবো, আসমাউল হোসনা রয়েছে, ক্যালেন্ডার রয়েছে। আপনি ক্যালেন্ডারে ট্যাপ করলে বাংলা ইংলিশ সকল রকমের ক্যালেন্ডার আপনি এখান থেকে পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ দিনসমূহ পাবেন, বিবাহ রয়েছে, বিবাহ সম্পর্কে যত রকমের তথ্য রয়েছে সবকিছু কিন্তু ইসলামিক তথ্যগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অ্যাপসটা একজন মুসলিম হিসেবে আসলে প্রয়োজন। কেন? আপনার কোরআন তেলাওয়াতের প্রয়োজন রয়েছে, সামনে রোজা আসতেছে, রোজার ইফতারের সময়সূচিগুলো দেখার প্রয়োজন রয়েছে, কখন আজান দেবে, কখন নামাজ পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে, কখন কোন ইবাদত করতে হবে, সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন।